গতানুগতিক যে খরচগুলো আছে এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা দলিল, যে আমি এখানে আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা বিনিয়োগের মাধ্যমে, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং ব্যবসাকে মানে সহজীকরণের মাধ্যমে। এবং আমার ধারণা সেখানে সামগ্রিকভাবে প্রচেষ্টা করা হয়েছে এই ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে সহজ করার জন্য। এবং আপনি নীতিতে দেখবেন যে রাজস্ব নীতিগুলো এসছে, এখানে কোনো প্রতিষ্ঠানকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা, এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায়। বাট এটা তো অবশ্যই কেবল শুরু। এই শুরুর ধারাবাহিকতাটা যদি আমরা আশা করি পরবর্তী রাজনৈতিক সরকার আমাদের সংস্কারের মাধ্যমে এই শুরুটাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের জাতীয় সক্ষমতা তৈরি করবেন। এবং একদিন আমাদের আজকে যে বাজেটের মূল খরচ সেটা হচ্ছে যে দায় পরিশোধ, লোন এবং সুদ পরিশোধ, এখান থেকে আমরা উত্তরণ করতে পারবো এবং আমরা আমাদের জাতীয় সঞ্চয় তৈরি করতে পারবো।